হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে এখন বলবো না, পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমার মা কোরিয়ারে ওখানে থেকে একটা জিনিস এনেছে। এটা আমার আব্বু সিঙ্গাপুর থেকে আমাদের জন্য পাঠিয়েছে। এটা অনলাইন পেজে অর্ডার দিয়েছিল এবং এটি আমার জান ভাইয়া খুলছিল এবং এখানে আসলে ছিল মাছ। আমি যেহেতু পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি এবং ইলিশ মাছ কাটার জন্য খেতে পারি না, তো এর জন্য আব্বু একটা অনলাইন পেজ থেকে আমাদের পরিবারের সবার জন্য মাছ অর্ডার দিয়েছিল এবং এটাই আমার মা এবং আমার বড়মণি মানে আমার আন্টি গেছিল কোরিয়ার ওখান থেকে আনতে। আর প্রথম ইলিশ মাছটাই ঢুকিয়ে ফেলে একটা পলিথিনে। এরকম 6টা ইলিশ মাছ ছিল এবং একটা বড় ফাঙ্গাস মাছ ছিল। এই ফাঙ্গাস মাছটা সিরিয়াসলি অনেক বড়ই ছিল। ভিডিওতে কতটা বড় দেখাইতেছে কিনা জানি না। আর এই মাছগুলো অনেকটাই টেস্টি ছিল। জান ভাইয়া এই এখন ফাঙ্গাস মাছটা আলগি দিচ্ছে। মানে এক হাতে যে আলগি দিবে এটাও নাই, মানে এতটা ভারী এই মাছটা। এই মাছটার ওজন ছিল 7 কেজির উপরে, আর ইলিশ মাছ ছিল এক একটা 1 কেজি করে। এই যে ফাঙ্গাস মাছটা রাখলো আপনাদেরকে দেখাচ্ছি। ফাঙ্গাস মাছটা কতটা বড় ছিল। রোজার সবাই ওখানে ছিল আর আমি একেবারে কাটা ক্লাস থেকে আইসা দেখতেছিলাম মাছগুলা যে এগুলো কেমন। পরে আমার আরেকটা আন্টি মানে আমার ছোটো মনে গেছিলো জান ভাইয়ের সাথে মাছ কুটাতে। ওই মাছ কুটে চলে গিয়েছে, ফার্স্টে ইলিশ মাছটা কাটতেছে। তো আমি ইলিশ মাছ কোনো সময় খাইতে পারতাম না। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এটা কিন্তু নদীর ইলিশ মাছ এবং ফাঙ্গাস মাছ। নদীটা হচ্ছে পদ্মা নদী। একটা অনলাইন পেজ আছে, তারা মানে নদীর থেকে এরকম মাছ তুললে ওগুলো বিক্রি করে, ওদের কাছে অর্ডার দিলে ওরা দিয়ে যায় কুরিয়ার সার্ভিসে এসে। তো আব্বু পরে ওই পেজটা আর খোঁজ পাইছিল, পরে তার জন্য এই পেজে অর্ডার দিয়েছিল আমাদের জন্য। তো আব্বুকে আমি ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুস্বাদু মাছ খাওয়ানোর জন্য। আর আব্বু আসলে আব্বুকে ইলিশ মাছ বেশি করে খাবো, কারণ আমার আব্বুর ইলিশ মাছ ফেভারেট। আর ওনারও ইলিশ মাছ কাটা শেষ, এখন ফাঙ্গাস মাছটা কাটতেছে। ফার্স্টে মাথাটা আলাদা করে ফেললো মাছের, এরপর এটা কাটছে আস্তে আস্তে। এই মাছগুলো অনেক মানে যখন খেয়েছি পুরো মাংসের মতো। ফাঙ্গাস মাছটা যেমন অনেক অনেক ফাঙ্গাস মাছ আছে, ওগুলো তো চাষ করে, তো ওগুলোর মধ্যে এটা ঘেঁষা গন্ধ করে যেটা বলা হয় আর কি। আর এগুলা মানে এত বেশি ওজনের, যেহেতু পদ্মা নদীর, এর জন্য কোনো ধরনের কোনো গন্ধই ছিল না মাছটার মধ্যে। পুরো বোঝাই গেছে না, মানে মাঝখানে কাঁটাটা ছাড়া আর কোনো কাঁটাই ছিল না। আর ন্যাচারালি ইলিশ মাছে যেরকম কাঁটা থাকে, যার জন্য আমি খাই না মাছে। ইলিশ মাছ রান্না করলে আমি ছুঁইয়াও দেখি না কাঁটার ভয়ে, কাঁটা যদি গলায় আটকায়। আর এই ইলিশ মাছ আমি অনেক মজা করে খাইছি। এই ইলিশ মাছটা আমার কাছে অনেক ভাল লাগছে। আপনারা যদি কেউ ওই পেজ থেকে অর্ডার করতে চান মাছ, তাহলে অর্ডার করতে পারবেন। আমি ডেসক্রিপশানে ওই হোম পেজটার লিংক দিয়ে দিব, তো আপনারা ওখান থেকে আপনাদের পছন্দের মতো মাছ অর্ডার দিতে পারবেন। এবং মাছগুলো ভালো পড়ে, পচা টচা কিচ্ছু পড়ে না, একেবারে মানে সতেজ থাকে মাছগুলা পড়ে। তো এই মাছ পুরোপুরি ধরতে গেলে কাটা শেষই, আর একটু বাকি আছে, এরাও কয়টা ফেলতেছে উনি। এই যে ওনার কাটা শেষ নাকি একটু আছে, আগে কাটুক। এখন ওখানে মানে বাজারে নিয়ে গেছিল, যে যারা এই মাছ দেখছে সবাই তো প্রশংসা যে এই মাছ আপনি কোত্থেকে আনলেন। তো বললো যে জামাই পাঠাইছে বিদেশ থেকে আমাদের জন্য। ও সবাই প্রশংসা করছে। এবং এই ডিম মানে আমি কোনো সময় ফাঙ্গাস মাছে কোনো সময় আমি কোনো ডিম দেখি নাই।
মানে প্রথমবার আমি ফাঙ্গাস মাছের ডিম দেখছি। এবং এই ইলিশ মাছটা আমার নানুমণিমা রান্না করেছিল এবং খাইতে খুবই টেস্ট ছিল। আমার ছোটো বোন, আমার খালাতো বোন অনেক মজা করে খাইছে। আবার ইলিশ মাছের ডিমও ছিল, ওই ডিমটাও আমরা খাইছি। এই ছিল ফাঙ্গাস মাছের পিসগুলা, অনেকগুলাই খালি হয়েছে। আর ওপরে ছিল এই যে ইলিশ মাছ। আর এগুলো তো অনেক টেস্টি, আমি আগেই বলেছি, মানে এত টেস্ট বলার বাহিরে, আমি বুঝাতে পারবো না এত টেস্ট। মানে আপনারা যদি এটা না খান তাহলে আপনি বুঝতে পারবেন না। আর এটা ছিল ডিমের, এটা ছিল কলিজা। ওটা ছিল ওই যে আইটা যে আজ দেখতেছেন সাদা সাদা খণ্ড, এটা ছিল ডিম। ডিম বলে তেল। আর মাছের ডিমটা এত বড় ছিল, আমি কোনো সময় আমি তো দেখেই অবাক যে ফাঙ্গাস মাছের ডিম কিভাবে হইতে পারে। এবং এটা ছিল ফাঙ্গাস মাছের তেল, এবং অল্প একটু তেল করছিল, এটাতে অনেকখানি তেল হয়ে গেছিলো। এটা আমার বড়মণি বানিয়েছিল সর্ষে ইলিশ, যেটা আমার অনেক ভালো লেগেছে খেয়ে। আপনারা আমাকে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন অনেক ভালো হয়েছে, আমার কাছে অনেক টেস্ট লেগেছে। এবং পরে ফাঙ্গাস মাছ খেয়েছিলাম। এই যে ফাঙ্গাস মাছের ছবি, এই যে ফাঙ্গাস মাছ রান্না করেছিল আমার নানুমণিমা আমাদের জন্য। আমি একটা প্যাটের খাড়ি নিয়েছিলাম, কারণ প্যাটের খাড়ি খেতে ভালো লাগে, ওখানে একটু চর্বি জাতীয় কিছু থাকে। এবং এই মাছটাও আমার কাছে খাইতে অনেক ভালো লাগছিল, মনেই হয়েছিল না যে আমি ফাঙ্গাস মাছ খাচ্ছি। তো আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম।